বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস মাধ্যমিক শিক্ষাক্রম নিয়ে কথা বলছিলাম। গতকাল প্রথম আলো পত্রিকায় পড়লাম প্রদর্শনীর চর্চা, পড়ালেখা ধ্বংস হচ্ছে, আমাদের লেখাপড়া ধ্বংস হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো আস্তে আস্তে দুর্বল হচ্ছে। তো এখন থেকে যদি আমরা নজর না দিই, শিক্ষার গুণগত মান তৈরি করতে, ভালো মান তৈরি করতে না পারি, তাহলে আগামীতে আমাদের আরও ভুগতে হবে বলে মাধ্যমিক পড়ালেখা নিয়ে কিছু আলোচনা করব। তো আজকে টপিকস হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা প্রদর্শনী হয়ে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যম দিয়ে আমরা প্রদর্শনীতে চলে গেছি। ঘটনাটা সত্য। আমার কাছে যেটা মনে হয় যে আমরা আগে অ্যাসাইনমেন্ট তৈরি করতাম, বিভিন্ন বই পড়াশোনা করে বা জ্ঞান অর্জন করে নিজের আঙ্গিকে তুলে ধরতাম। এখন অ্যাসাইনমেন্ট তৈরি হচ্ছে কপি পেস্টের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের সহযোগিতা নিয়ে। এআই থাকাতে আরও সুবিধা হচ্ছে। এজন্য জ্ঞানের চর্চাটা বা প্র্যাকটিক্যাল যে নলেজটা সেটা হচ্ছে না, প্রদর্শনীতে পরিণত হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। তো প্রাথমিক সহ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাটা প্র্যাকটিক্যাল কিভাবে হবে, আমাদের রাষ্ট্রনায়ক যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন। শিক্ষা ব্যবস্থাপক যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, তারা এই ব্যবস্থাটা গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা করব সাধারণ সিভিলিয়ান হিসেবে। তো আমরা যেহেতু এডুকেশন লাভ করেছি, আমাদের যে গাফিলতিগুলো আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। একজন ইঞ্জিনিয়ার নিশ্চয়ই বুঝতে পারবে তার কোথায় কোথায় কারেকশান হওয়া উচিত ছিল। একজন ডাক্তার বুঝতে পারবেন তার কোথায় কোথায় কারেকশান হওয়া উচিত ছিল। একজন শিক্ষক বুঝতে পারবেন তার কোথায় কোথায় গাফিলতি ছিল। এবং প্রত্যেকটা সেক্টর, অর্থনীতিবিদ এবং বিজ্ঞানের যে ছাত্ররা এবং জেনারেল যে সাবজেক্টগুলো আছে, সেই ছাত্রগুলো নিশ্চয়ই নির্ধারণ করতে পারবেন তার প্রাথমিক লেভেলের কি শেখা উচিত ছিল, মাধ্যমিক লেভেলে কি শেখা উচিত ছিল, বিশ্ববিদ্যালয় লেভেলে কি শেখা উচিত ছিল। আর এখন আমাদের সমাজে কি শেখানো উচিত তারা ভালোভাবেই নির্ধারণ করতে পারবেন। এই জন্য বললাম, যারা শিক্ষা নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, তাদেরই নির্ধারণ করা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়। তো কিছু কিছু টপিকস আমি বলবো। পেপারে বলা হয়েছে, প্রথমত মূল্যায়নগত পদ্ধতিতে বদল আনতে হবে। তারপরে দ্বিতীয়ত শ্রেণীকক্ষের উন্নয়ন ঘটাতে হবে। তারপরে বলা হয়েছে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। তারপরে বলা হয়েছে ডিজিটাল সাক্ষরতার হার বাড়াতে হবে। লাস্ট ওয়ান বলা হয়েছে শিক্ষার মানদণ্ড বদল করতে হবে। এই জিনিসগুলোকে আমরা যদি সিরিয়াসলি বাস্তবায়ন করতে পারি, আসলে কিছুটা উন্নয়ন হবে বলে ফেস টু ফেস আমি ইয়াসিন আরাফাত মনে করি। তো এই বলে আজকে কী দিয়ে খাচ্ছি এটা তুলে ধরবো। কাঁঠালের বিচি ভর্তা আছে, আমরা খুব পছন্দ করি। এটা খুব গুণগত মান এবং পুষ্টিগুণ সম্পন্ন একটা ভর্তা। এটা সাথে ডাইল আছে, পুঁই শাকের ডাইল এবং পটলের তরকারি, ট্যাংরা মাছ দিয়ে পটলের তরকারি করা হয়েছে। এইটা দিয়ে আমার পরিবারের সাথে আমি খুব কোয়ালিটিফুল দুপুরের খাবার গ্রহণ করব। আপনাদের ঠিক লাঞ্চ হয়ে গেছে, খুব সুস্বাদু খাবার খেয়েছেন, যার যে রিজিক আছে এই প্রত্যাশা আমি করব। তো আপনাদের হাসিতে আমি সবসময় থাকবো, আমার হাসিতেও যেন আপনারা থাকেন, এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।